কি ওরা যেটা করেছে কি বলুন তো, লটারির মতো দেখতে একদম সেম প্রিন্ট হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে, দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা জাল কোনটা আসল। ওরা আসল লটারির সঙ্গে সঙ্গে জাল লটারিও বিক্রি করছিল। তাতে যেটা হবে, সাধারণ মানুষ যারা পাবেও তাদের পক্ষে তো প্রাইজ পাওয়া সম্ভব নয়, লটারি তো লোকে প্রাইজের জন্যই ইয়ে করে, ওটা তো জাল লটারি। এখনো পর্যন্ত সাবধান, মেদিনীপুরে লটারি ভয়ানকভাবে জাল, ৮ জনকে গ্রেপ্তার করে জানালেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা। মেদিনীপুর শহরে জাল লটারি বিক্রির চক্র আগেও সামনে এসেছিল, তাতে পুলিশ ব্যবস্থাও নিয়েছিল, কিন্তু সবার আড়ালে বিভিন্ন নামি দামি কোম্পানির টিকিট জাল করে ফের বাজার বিক্রি শুরু হয়। আসল টিকিট বিক্রির মাঝে রেখেই নকল টিকিটগুলিকেও বিক্রি করা হতো। ফলে ক্রেতাদের মধ্যে বোঝার উপায় না থাকায় সেই জাল টিকিট কিনেই প্রাইজের অপেক্ষা করতেন, যাতে কখনোই প্রাইজ পেতেন না। এমন ঘটনার কথা জানতে পেরে তদন্তে নেমে পুলিশ মোট ৮ জনকে মেদিনীপুরের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে। তারপরে আসল তথ্য জানালেন পুলিশ সুপার, জানালেন আরও বড় রাঘব বোয়ালদের গ্রেপ্তারি প্রসঙ্গে শীঘ্রই আরও বেশ কিছু নেতা বা বিভিন্ন ক্ষেত্র থেকে গ্রেপ্তারি ও অভিযান শুরু হচ্ছে। পিংলা নিয়ে, পিংলা তো কলকাতার থেকে এসটিএফ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল এসটিএফ, ওনারা একটা খবর পান, সেই খবরের থ্রু দিয়ে ওনারা এখন ইনভেস্টিগেশন করছিলেন, একজনের নাম পান যার বাড়ি পিংলায়। তো তখন ওখান থেকে পিংলা থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়, যাদের কাছে প্রচুর সিম পাওয়া গেছে এবং কিছু কমিউনিকেশন পাওয়া গেছে, যেটা আবার ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে যে এর পিছনে কি আছে। ডিটেলস আমরা জানি না, এটা এসটিএফ ওটা এসটিএফ ওনারা করতে পারে, ওটা তো এসটিএফ এর আমাদের কাছে যা হেল্প লাগবে আমরা করব। ম্যাডাম, ওই ঘটনার সময় কি ঝাড়গ্রামে যে ঝালমুড়িওয়ালা, তার সঙ্গে কোনো কোন ঘটনা? এই যে অ্যারেস্ট হয়েছে পিংলা না, এখনো পর্যন্ত এরকম কিছু পাওয়া যায়, পাওয়া গেলে ফার্দার ইনভেস্টিগেশন আমরা জানাবো। নতুন কিছু আবার কি নতুন কি বলবে? না, ৮ জন তো হয়েছে, ফার্দার দেখা হচ্ছে, আরো ২-১টা রেড হবে। অ্যালিগেশনটা অ্যাকচুয়ালি কি হবে? ম্যাডাম, নতুন সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত দুর্নীতির দায়ে কতজন গ্রেফতার হয়েছে? আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, যেমন ধরুন কেশিয়ারি আর খড়গপুর মিলে ২ জন অ্যারেস্ট হয়েছে। তারপরে রঞ্জিত অ্যারেস্ট হয়েছিল, যে এখন আবার বেলে আছে। তারপরে আমাদের ভূঁইয়া অ্যারেস্ট হয়েছে দাসপুরে। তারপরে আবার এখানে প্রদীপ কর অ্যারেস্ট হয়েছে, জেলে আছে, এবং অন্য কেসে আমরা ফোন অ্যারেস্ট করার জন্য প্রেয়ার দিচ্ছি। হ্যাঁ, দুর্নীতির কমপ্লেন হচ্ছে, সেই কেসেই করা হচ্ছে। আর কোনো অভিযোগ আছে যারা ফেরার রয়েছে, মানে অভিযুক্ত রয়েছে? এখনো পর্যন্ত আমরা পাইনি, আরো পেলে আবার আমার সেরকম ভাবে কেস করা হবে। ম্যাডাম, ওই ট্রাফিক মানে হেলমেট বা এই ইস্যুতে এখনো পর্যন্ত কত টাকা জেলায় ফাইন করা হয়েছে? ফাইনের নাম্বার দিয়ে আমরা ফোকাস করতে চাইছি, কারণ এই মুহূর্তে আমরা ফাইনে ফোকাস করছি, আমরা ফোকাস করছি সচেতনতা, ফাইন দিয়ে আমরা করতে চাইছি। কতজনকে এরকম ডিটেইন করা হয়েছিল, মানে যারা আটক করা হয়েছিল জিজ্ঞেস তো প্রচুর, মানে হেলমেটের জন্য প্রচুর, ওটা নাম্বার দিয়ে করতে চাইছি, কারণ আমরা অভ্যেসটা চেঞ্জ করতে চাইছি। অভ্যেস হয়ে গেলে তখন আমরা ফাইনের জন্য তখন কাউন্ট হবে। এই মুহূর্তে আমরা ফাইনটা এই কারণে বাড়িয়েছি যে যাতে ওরা বাধ্য হয়, আমরা ফাইনটা দিয়ে ইম্পোজ করতে চাইছি। আপনি মোহনপুর ব্রিজে কদিন আগে দিয়েছিলেন একটা মেসেজ, কিছু তো আছে যে অনেক কনফিউজ আছে যে কত গাড়ি এবার ছাড় পাবো যাবো না, ফাঁকা গাড়ি যখন যাবে সেটাকে ২৫ ধরা হয়েছে, তারপর মিদনাপুর থেকে যখন আসবে মানে ভর্তি গাড়ি যখন আসবে সেটাকে ৩৫, ওটাই ম্যাক্সিমাম ধরা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে ধরুন ছোট গাড়ির ক্ষেত্রে ৩৫টা হয়েছে, আমরা বড় গাড়ি কিছু দেখে আমাদের মনে হয়েছে, যেগুলো ধরুন ১৬ চাকা আছে, হতে পারে ওদের ৩৫ ক্রস করেছে কিনা, সেরকম লোকের মনে হয় যে বড় গাড়ি তার মানে নিশ্চয়ই ক্রস করছে, ওভারলোড আছে, সেটাই দেখার জন্য সরজমিনে ওদের আমরা ওয়েট চেক করলাম, আমরা যে কাঁটা থেকে ওরা করেছে সেটা ভুল আছে কিনা সেটার জন্য কাঁটাও চেক করলাম। তখনো পর্যন্ত আমরা কিছু পাইনি, কিন্তু এটা আমাদের জারি থাকবে যাতে কখনোই এই ভায়োলেশনটা না হয়। মোহনপুর ব্রিজ আমাদের ভালো রাখা আমাদের দায়িত্ব। ওই ব্রিজের একটা প্ল্যান ছিল, এই ব্রিজের প্ল্যান আপাতত করা যাবে না, আমরা উল্টোটা করছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মোহনপুর ব্রিজটা কমপ্লিট হয়ে যায় সেটার জন্য আমরা চেষ্টা করব, যেহেতু অলরেডি তো প্রকল্পে টাকা রয়েছে, জমি অধিগ্রহণ হয়ে গেছে, তো ওটার উপর আমরা বেশি জোর। ম্যাডাম, চন্দ্রকোনা থানাগুলো বলা যাবে না? কোন থানা? চন্দ্রকোনা না, বললাম তো, ফরজারি, ইম্পারসোনেশন আর চিটিং। এই লটারি কাণ্ডে জাল লটারি যেটা বলা হচ্ছে, কি অ্যালিগেশনটা কি, মানে কিরকম অ্যাকচুয়ালি হয়েছে?
ওটাও তো সেকশন গুলো তো ডিটেলস বলবো কেন সেকশন section? দরকার নেই, মানে কি? অভিযোগ ওরা যেটা করেছে কি বলুন তো, লটারির মতো দেখতে একদম সেম প্রিন্ট হচ্ছে, পাশাপাশি বিক্রি হচ্ছে, দেখে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা জাল কোনটা আসল। ওরা আসল লটারির সঙ্গে সঙ্গে জাল লটারিও বিক্রি করছিল। তাতে যেটা হবে, সাধারণ মানুষ যারা পাবেও তাদের পক্ষে তো প্রাইজ পাওয়া সম্ভব নয়, লটারি তো লোকে প্রাইজের জন্য ইয়ে করে, তো ওটা তো জাল লটারি মোটামুটি 8 জন। এখনো পর্যন্ত। এখানে কি এর আগে ছাপা হতো? একাধিকবার দেখা গেছে এই টিমটাকে ধরা হয়েছে, তারপর ছাড়া হয়ে যায় এবং বুক ফুলিয়ে ব্যবসা করে। না, এবার আমরা কোনোভাবে ওটা হতে দেবো না, একটার পর একটা, যাতে ওই জন্যই আমরা কিন্তু আলাদা করে ইনভেস্টিগেশন করছি, যাতে আরো কোথা থেকে পাওয়া যায়, আরো কাকে ট্যাগ করা যায়, এবং আরো কিছু কেস যদি করা যায়, বিভিন্ন যদি থানায় হয়, তাহলে আমরা বড় এটাকে ধরবো, যাতে ওদেরকে আরো বেশি দিন আমরা রাখতে পারি। এটা মেদিনীপুর খড়গপুর শহরে ট্রাফিকের ক্ষেত্রে যানজট মানে একটা বড় ব্যাপার। হ্যাঁ। এখানেও কি ফুটপাত বা এইসব এখনো পর্যন্ত আমরা এটা প্ল্যানিং পর্যায়ে আছে, কিন্তু আমরা দেখছি এটা একটা বড় ইস্যু, বিশেষ করে কালেক্টরেট বা এই জায়গাগুলোতে কোথাও কিছু ওয়ান ওয়ে করে, বা কোথাও একটা টাইমিংস বেঁধে দিয়ে, বা রাস্তাটা একটু হালকা খালি করে, সেগুলো যদি করা যায়, সেটা আমাদের মাথায় আছে। ট্রাফিক একটা বড় বেশি ইস্যু। পার্কিং হচ্ছে খড়গপুর বা মেদিনীপুর গোটা জেলা জুড়ে। হ্যাঁ, এরকম এরকম আমরা দেখেছি, সেগুলো করছে। আর আপনারাও যদি যারা, শুধু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যে যা খবর পাবেন জানাবেন, না আপনারাই আমাদের চোখ কান, ঠিক আছে? যা পাবেন জানাবেন। হ্যাঁ, এরকম রিভেঞ্জফুল টাইপ অফ নয়, যে কারোর সঙ্গে কোনো রিভেঞ্জ নেওয়ার জন্য আমরা করব না। আমরা প্রপার, যদি কেউ অন্যায় করে থাকে, যে সে যেই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ন অ্যান্ড কালার, আমরা একদম ঠিকঠাক শাস্তি দেব। এটাই আমাদের উদ্দেশ্য, আইনের শাসনের জন্য। Thank you. Thank you. Thank you. চলো এবার